এই ধোকার ডালনা এত টেস্টি হয় বন্ধুরা, বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না ভিজালেও 5 থেকে 6 ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখতেই হবে। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব, দিয়ে একটু পেস্ট করে নেব। ডালটা আমি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা। আদাটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ, অল্প জল দিয়ে দিচ্ছি। এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমি ছোলার ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, পুরো পেস্ট কিন্তু আমি করিনি, একটু ছোবড়া ছোবড়ার মতো রেখেছি। একটা দানা দেখুন এখনও গোটা গোটা রয়েছে, পুরো একবারে মিহি পেস্ট করিনি আমি, এইরকম করে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেব মৌরি ও কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। এখন দিয়ে দেব আগের থেকে যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। পুরো ছোলার ডালের পেস্ট আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প চিনি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। ভালো করে আবারও মিশিয়ে নেব। আজকে ধোকার ডালনাটা আমি নিরামিষভাবে তৈরি করছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আবারও কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম আমি। এই যে দেখুন কড়া থেকে কি সুন্দর উঠে আসছে, একটা মন্ডর মতো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এ থেকে একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এই থালার মধ্যে এখন এটা তুলে নেব। আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এখন একটু জল হাত করছি, এইভাবে থালাতে পুরো সেট করে দেব। দেখুন হাতের সাহায্যে আমি পুরো থালায় ভালোভাবে সেট করে নিয়েছি। এখন কিছুক্ষণ নর্মাল জায়গায় রেখে দেব, দিলে ভালোভাবে সেট হয়ে যাবে। ধোকাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে কাটবো। মাঝখান থেকে কেটে নেব। দেখুন ধোকাটা কত সুন্দর সেট হয়েছে। এই দেখুন এরকম পিস করে আমি কেটে নিয়েছি। আরও একটা উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর উঠে গিয়েছে। থালাতে তেল মাখিয়ে নিয়েছিলাম বলে দেখুন থালাটা কত পরিষ্কার রয়েছে। ধোকাটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই ধোকাগুলো এখন থালা থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন ধোকাটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে।
কত সুন্দর থালা থেকে উঠে আসছে। সবগুলো আমি এইভাবে থালা থেকে প্লেটের মধ্যে তুলে নেব। ধোকাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন প্রত্যেকটা ধোকা কত সুন্দর হয়েছে, পেছনটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি এই রকম চৌকো শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। ধোকাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি, আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ধোকার পিসগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায়। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, একটা পাত্রে তুলে নিচ্ছি। প্রত্যেকটা ধোকা কিন্তু দেখুন গোটা গোটা রয়েছে, একেবারে ভেঙে যায়নি। এইভাবে আমি সবগুলো ধোকা ভেজে নেব। সবগুলো ধোকা ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ফোড়নে দেব দুটো তেজপাতা, দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ভেজে নেব। গোটা গরম মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেব গোটা জিরে, জিরেটাও ভেজে নেব। গোটা মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দেব অল্প জল, 1.5 চামচ মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো। লঙ্কার হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর পেস্ট, করে মিশিয়ে নেব। আমি আজকে ধোকার ডালনাটা নিরামিষভাবে তৈরি করছি, তার জন্য পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি। আপনারা যদি নিরামিষ পছন্দ না করেন এর সঙ্গে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন। টমেটো পেস্ট দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব এখন কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত বাটাটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কাজু আর পোস্ত বাটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। ভাবে ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঘি 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব এখন ভেজে রাখা ধোকাগুলো, সবগুলো দিয়ে দেব। সবগুলো ধোকা আমি দিয়ে দিয়েছি। এখন কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নেব। এর ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট মতো আমি আরও ফুটিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এইভাবে ধোকার ডালনা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ধোকার ডালনা একেবারে রেডি। আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। নিরামিষ ধোকার ডালনা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এই দেখুন, তাকেই তৈরি করে খাওয়াবে, সেই আপনার খুব প্রশংসা করবে। শুধু প্রশংসাই নয়, বারবার বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।